দেখে না হাতে কিন্তু টিকিট পেয়ে গেছি। আর সুন্দর পাখিটা কিরকম খালি দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন আমি আছি হচ্ছে বালি স্টেশনে। আর বালি স্টেশন থেকে যাব হচ্ছে কিন্তু আলিপুর জু। তো তোমাদের কীভাবে যাব সব দেখতে হবে। যাব হচ্ছে হাওড়া দিয়ে, আর কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব দেখতে হবে। কারণ দেখতে পাচ্ছ শীত পড়ে গেছে কিন্তু ভালোই। আর এই টাইম কিন্তু আলিপুর জু ঘোরা কিন্তু একটা সেরা জায়গা। তো আজকে তোমাদের আলিপুর জু ঘুরে দেখাবো যে এই বছরে আলিপুর জুয়ে কিরম কী প্রিপারেশান আছে, সেটা কিন্তু আজকে আমি দেখাবো। আর কী কী পশু পাখি এসে সব দেখাবো। তো ফাইনালি এখন বালি স্টেশন থেকে ভিডিওটা কিন্তু আমি শুরু করছি। আর এখন 10টার সময় আমাদের ট্রেন আছে, সেই ট্রেনটা ধরে যাওয়া। আর এখান থেকে আরেকজন আসবে, সে আর আমি দুজনে মিলে একসাথে যাব। আর তোমাদের হাওড়া দিয়ে যাবো, কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিন্তু ভিডিওর মধ্যে ডিটেলস আজকে পাবে। তো ভিডিওটা কিন্তু পুরো সম্পূর্ণ দেখতে থেকো। চলো বেশি কথা বাড়াচ্ছে, ভিডিওটা কিন্তু আজকে শুরু করা যাক। তোমরা যারা আলিপুর জু যাচ্ছ তার জন্য বলে দিই, তোমরা যারা হাওড়া দিয়ে যাবে তারা কিন্তু 17 নম্বর বা 37 নম্বর বাস ধরে যাবে। আর যারা শিয়ালদা দিয়ে যেতে চাইছো তার জন্য বলে দিই, তারা কিন্তু আলিপুর জু যাওয়ার ডাইরেক্ট বাস পেয়ে যাবে কিন্তু শিয়ালদা থেকে। আর যারা ভাবছো মেট্রো করে যাবে তাদের জন্য বলে দিই, তোমরা দক্ষিণেশ্বর দিয়ে মেট্রো ধরতে পারো বা দমদম দিয়ে মেট্রো ধরতে পারো, এবং নামতে হবে রবীন্দ্র সদন। আর সেখান থেকে মাত্র 10-5 টাকা ভাড়া, সেই ভাড়া দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে হচ্ছে আলিপুর জু। আর আমরা বাসে করে যেহেতু গেছিলাম, আমাদের কিন্তু 15 টাকা করে ভাড়া লেগেছিল। আর মেট্রোতে যদি যাও তাহলে কিন্তু রবীন্দ্র সদন অব্দি 20 টাকা করে ভাড়া নেবে। দক্ষিণেশ্বর থেকে একটু বেশি নেয়, 25 টাকা করে। দেখে না হাতে কিন্তু টিকিট পেয়ে গেছি এখন। আর আমাদের মূল্য পড়েছে 50 টাকা করে, 100 টাকা দেখতে হচ্ছে, দুজনে এসছি আমরা। আর বড়দের জন্য কিন্তু 50 টাকা করে থাকছে। আর যদি বাচ্চারা আসে তাই জন্য কিন্তু যারা 5 বছরের নিচে থাকবে সেই বাচ্চাদের জন্য 20 টাকা, 5 বছরের উপরে যারা থাকছে তাদের জন্য কিন্তু 50 টাকা করে পড়বে। দেখো চিড়িয়াখানা যখন প্রথমে ঢুকবে কিন্তু ওখানে ম্যাপ দেখতে পেয়ে যাবে, সব লোকেশান কিন্তু দিয়ে আছে কোথায় কী আছে না আছে। ঠিক আছে, বিশাল বড় এরিয়া, তো তোমরা কিন্তু পুরো ঘুরতে পারবে, এখানে সব দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ, বিশাল বড় এরিয়া। তো ফাইনালি এখন ঢুকে গেছি চিড়িয়াখানার মধ্যে। আর চিড়িয়াখানার টাইম হচ্ছে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি খোলা। এর মধ্যে তোমরা আসতে পারো, প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু বন্ধ থাকে। আর টিকিট মূল্য বলে দিলাম, বাচ্চাদের কিন্তু 5 বছরের নিচে যারা আছে তাদের কিন্তু 20 টাকা, আর 5 বছরের উপর থেকে সবাই মানে 50 টাকা করে থাকছে। চলো তোমাদেরকে এখন ভিতরে গিয়ে ঢুকে দেখাবো। তো ঢুকার প্রথমে কিন্তু তোমাদের এরকম অ্যারো করা রয়েছে, দেখতে পাচ্ছ শিম্পাঞ্জি, ভাল্লুক, হরিণ, এটা আমরা দেখবো। আর সাইডে দেখতে পাচ্ছ দেখো শিম্পাঞ্জি, মানে এখানে ঢুকতে হবে, এই সাইড দিয়ে এখানে শিম্পাঞ্জি আছে, দেখো। এখানে দুটো, আর এই সাইডে দেখো একটা আছে বসে, দেখো এই যে দূরে একটা বসে আছে। এই দেখো জেব্রা, পুরো দেখে মনে হবে কিন্তু স্ট্যাচু, দেখো এই দেখো এতে অনেকটা ব্যারিকেড দেওয়া আছে, তোমাদের ফোকাসে দেখাচ্ছিল। এবার স্ট্যাচু দেখে পুরো ঘোরা লাগছে, দেখো জেব্রা। আর আমার সামনে পুরো দেখো। এখন যেহেতু শীতকালে মানে এরম টাইমে যদি তোমরা 11টা 10:30টার দিকে আসো তাহলে কিন্তু দেখে এরকম বাইরে দেখতে পাবে, এই টাইমটা রোদ পোয়ায়। দেখে না এখানে কিন্তু জেব্রার পুরো ডিটেলস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি এখানে আফ্রিকা দক্ষিণ সাইডে পাওয়া যায়, দলে থাকে। এখানে জঙ্গলে জলাশয় যুক্ত এলাকায় থাকতে ভালোবাসে না। প্রতিটি জেব্রা কালো সাদা ডোরাকাটা দাগগুলি পরস্পর থেকে আলাদা, প্রধানত ঘাস খায়। ইউসিএন রেড লিস্ট অনুযায়ী এ ভিন্ন প্রায়। এখানে জেব্রা
দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ রিং রেড লেমন, ঠিক আছে, লেমন কাঠটা দেখে নাও, সব কিছু দেওয়া আছে এখানে, কী কী কোথায় থাকে না থাকে। দক্ষিণ পশ্চিম আমেরিকার স্থানীয় প্রজাতি এরকম অরণ্য, জঙ্গল, পর্বত এই সমস্ত জায়গায় কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। গড় আয়ু হচ্ছে 16 থেকে 19 বছর ধরে এরা বাঁচে কিন্তু কেন, সব কিছু ডিটেলস দেওয়া আছে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ রিং রেড লেমন, ঠিক আছে, লেমন কাঠটা দেখে নাও, সব কিছু দেওয়া আছে এখানে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি রিং রেড লেমন, যেটা তোমাদের এক্ষুনি ওর ডিটেলস দেখালাম, কোথায় পাওয়া যায় সব কিন্তু লেখা ছিল। দেখো কালো সাদা ব্ল্যাক অ্যান্ড রাউন্ড লেমন দেখে নাও, এটা কিন্তু ডিটেলস সব ওখানে দিয়ে আছে। মেডাগাস্কার দ্বীপপুঞ্জের স্থানীয় প্রাণী, এটা বিভিন্ন ফল সব খায়। 110 দিন গর্ভাবস্থা থাকায় এদের সন্তান ভূমিষ্ঠ হয়। কৃত্রিম পরিবেশে এরা প্রায় 36 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। দেখো পুরো ডিটেলস দেওয়া রয়েছে কিন্তু। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাউন্ড লেমন। এখানে অ্যালবার্ডেন জায়েন্ট কিন্তু এখানে কচ্ছপ দেখতে পাচ্ছ, কত সব থেকে বড়, এটার ওজন হচ্ছে কিন্তু 250 কেজি দেখতে পাচ্ছ, সব থেকে বড় কিন্তু এটা 200 বছরের কাছে বয়স আছে। দুটো রয়েছে এখানে, একটা নাম হচ্ছে কথা আর একটা নাম হচ্ছে কলি, আপাতত একটা এখানে দেখা গেছে। মমতা ব্যানার্জি কিন্তু এনার নাম দিয়েছে দুটোর, কথা কলি। দেখে না উট পাখি অস্ট্রিচ দেখে নাও, দেখো এদের কিন্তু বয়স থাকে কিন্তু 50 থেকে 70 বছর কিন্তু বাঁচে, আর বনে 30 থেকে 40 বছর বাঁচতে পারে। তবে যদি এরকম থাকে তাহলে 50 বা তার বেশি 70 এরকম কিন্তু বেশি যায়। দেখে না ক্যাঙ্গারু, দেখো দুটো আছে কিন্তু এখানে, এদের ছেলে আর এটা ভেতরে একটা নিয়ে আছে বুঝে। দেখো এখানে কিন্তু 3টে হরিণ দেখতে হচ্ছে, 3টে কিন্তু ছেলে হরিণ। দেখো সিংগুলো একবার দেখো কেরম, ও সুন্দর লাগছে কিন্তু। দেখো এদিকে রয়েছে মেয়ে, বাহ, আর দেখো নাচছে কিরকম, দেখো 3টে একসাথে। বকটাকে দেখ না, বকটা কি ওর পাই খোঁচা মারে দেবে। দেখো এটা মেয়ে হরিণ কিন্তু, এখানে দুটো আরো আছে মেয়ে হরিণ। দেখো চুলকাচ্ছে, দেখো এখন চলে এসেছি মালায়ন টাফি কাছে, দেখে নাও ডিটেলস সব দিয়ে আছে, তোমার জিনিসটা দেখাচ্ছে মালায়ন টাফি। দেখো দেখো না দেখো ভাল্লুক, কালো ভাল্লুকের কাছে চলে এসেছি। দেখো এই সাইডে কিন্তু আলো আছে। ঘড়িয়াল দেখে না, দেখো ওই সাইডে আর একটা আছে, আর এদিকে একটা ঘড়িয়াল দেখো জলের মধ্যে আছে, কিন্তু কেমন রোদ পোয়াচ্ছে খালি। দেখো ঘড়িয়ালগুলো, এই কুমিরগুলো দেখে না সাইজ দেখো খালি এবারে, ঠিক আছে। দেখে না সরীসৃপ ভবন, মানে এখানে যত রকমের সরীসৃপ প্রাণী রয়েছে সেগুলো এখন কিন্তু আমরা দেখবো। যত রকমের সাপ আছে আর সরীসৃপ জিনিস আছে সেগুলো আমরা এখন দেখতে চলেছি, চলো। অজগর সাপ দেখে নাম, কিন্তু রেয়ারসনিক বা আমাদের ডায়না সাপ বলি বা ডারাস সাপ বলি, দেখে নাও। এই দেখো পুরো উপরে কিন্তু রয়েছে। এখানে কিন্তু গোসাপ দেখতে পাচ্ছ, এটা মনিটর লিজার বলো,
আচ্ছা, এটা কিন্তু মানে সম্পূর্ণ নির্বিষ সাপ, এর কোনো বিষ নেই, এর কামড়ালে কিছুই হয় না। আর এসব অনেকে অনেক রকম মানে মিথ্যে কথা বলে রাখে যে মেঘ ডাকে, তারপরে কামড়ালে ছাড়ে, লাগে বিষ থাকে, কিছু থাকে না এই সমস্ত, ঠিক আছে? এসব ভুল কথা, একটা নর্মাল মনিটর ডিজার। এটা রয়েছে রেটিকুলেট পাইথন, এখানে। আচ্ছা, অজগর কিন্তু রয়েছে এখানে একটা জাত। আচ্ছা, অজগর সাপ কিন্তু সম্পূর্ণ নির্বিষ, ঠিক আছে, এর কোনো বিষ নেই। তবে কামড়ালে কিন্তু মানে ছোটো বাচ্চাদের এরা খেয়ে নিতে পারে হয়তো, যে কোনো কুকুর বা এরকম ছোটো ছোটো বাচ্চাদের এরা খেয়ে থাকে। দেখে নাও অ্যানাকোন্ডা, দেখে নাও, সব থেকে বড়। দেখো, দেখতে পাচ্ছ, দেখো গন্ডার কত বড়, দূর থেকে বড় এতটা লাগছে, কিন্তু প্রচুর বড় গন্ডার। দেখো, এবার রয়্যাল বেঙ্গল টাইগার, বাহ, কত বড় দেখো খালি, টাকা টাকা টাকা। এবার তোমাদের খালি দেখাচ্ছি, দেখো সাদা বাঘ কিরকম, দেখো না, আর ল্যাসটা না আছে, দেখো মানুষ। আয় আয় আয়, এসছি কিন্তু হায়নার কাছে, দেখো এখানে হায়না রয়েছে। আর তোমাদের হায়নাটা এখন দেখাবো। দেখো এই গুহার মধ্যে কিন্তু বসে আছে, দেখো ডিবির মতো হয়ে, ওই দেখো গুহার মধ্যে বসে আছে। ওই দেখো হায়না, বাহ। আচ্ছা, এখানে চলে এসেছি ঢোল, যেটাকে বলে আমাদের এক রকমের শিয়াল। দেখো ওই দেখো, ওই দেখো শিয়াল শুয়ে আছে, দেখতে পাচ্ছ। এটা আসাম, গুজরাট, পশ্চিমবঙ্গ, কাশ্মীর, তামিলনাড়ু, ভারতের উত্তরে সব জায়গায় কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। দেখো এখানে কিন্তু রয়েছে কিন্তু নেকড়ে, যেটাকে আমরা উল বলি, ভেড়িয়া। দেখো আসছে কিন্তু এদিকে, দেখো নেকড়ে বাঘ আমরা বলি। এবার জঙ্গল বুকে দেখেছো নেকড়ে বাঘ, দেখেছে সেই নেকড়ে বাঘ, কিন্তু জঙ্গল বুকে নেকড়ে নেকড়ে বাঘ, নেকড়ে দেখালাম। এবার দেখে নাও শিয়াল, এখানে দেখালাম এই জায়গাটাকে। কই শিয়াল কই? মনে হয় ভেতরে ওই গুহাতে রয়েছে। দেখে না, এগুলো কিন্তু গোল্ডেন ফিজেন, তোমরা চিড়িয়াখানা আলিপুরে পেয়ে যাচ্ছ দেখতে। আর এগুলো কিন্তু নর্মালি পোষাও যায়। তো শ্রীরামপুর হাটে কিছুদিন আগে এসেছিলো, যারা আমার ভিডিও দেখো, শ্রীরামপুর হাটের ভিডিও দেখো, দেখতে পাবে অনেকের চ্যানেলে কিন্তু এরকম গোল্ডেন ফিজেন এসেছিলো, কিন্তু দেখে না, এটা আলিপুর জুতে এখন দেখতে পাচ্ছ। সাউদার্ন স্টিমার, দেখে নাও, আর্জেন্টিনা, ক্রান্তীয় অঞ্চল আর ব্রাজিলে কিন্তু এগুলো সব দেখতে পেয়ে যাবে, ওখানকারই একটা পাখি। আচ্ছা, ওয়েস্টার্ন ক্রাউন পিজন, দেখে নাও, এগুলো ইন্দোনেশিয়া বৃষ্টিময় অঞ্চলে কিন্তু এগুলো দেখতে পেয়ে যাবে, দেখে নাও। আর সুন্দর পাখিটা কীরকম খালি দেখো, মাথায় জুটি, ও ওদিকে ভিক্টোরিয়া ছিল, এদিকে হচ্ছে খ্রিস্টান, বাহ। ইন্ডিয়ান গ্রে প্যারট, দেখে নাও, এগুলো কিন্তু মধ্যম ও পশ্চিম আফ্রিকায় কিন্তু তোমরা দেখতে পাবে এগুলো, এখানকার না আফ্রিকার প্যারট, দেখে নাও। দেখো তোমাদের প্রথমে দেখায়, এছাড়া এখানে দেখে নাও ককটেল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, সুন্দর লাগবে। আর এখানে তলায় কিন্তু আমরা ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি, এখানে বদ্যি মাছ দেখুন, ককটেল সব বাদাম দিচ্ছে খেতে, বাদাম খাচ্ছি, দেখে নাও, বাহ, সব ককটেল দেখে নাও, প্যাটলেন, বিভিন্ন প্লাস্টিক দুটো রয়েছে, বাহ, মানে কিরম দেখতে লাগছে খালি দেখো। ও এই দেখো হাঁসগুলো খালি দেখো, হ্যাঁ বিভিন্ন ধরনের সেরা সেরা হাঁস, দেখে নাও। এখন শীতকালে সব থেকে ভালো ঘোরার জায়গা হচ্ছে চিড়িয়াখানা, মানে কি বলবো, এরকম পাখি তোমরা দেখতে পাবে, হাঁস পাখি, বাহ। দেখ ভালচার, দেখে নাও খালি, এটা 1.6 থেকে
আর এর পাশেই দেখতে পাচ্ছ আমাদের প্রিয় কিন্তু সেই রাজহাঁস, সোয়ান যেগুলো করি সোয়ান। এখানে দেখে নাও ব্ল্যাক সোয়ান, দেখে নাও ডিমে বসেছে। আর দেখে নাও ব্ল্যাক সোয়ান, দেখে নাও। এর পাশেই দেখতে পাচ্ছ আমাদের প্রিয় কিন্তু সেই রাজহাঁস, সোয়ান যেগুলো করি সোয়ান, দেখে নাও। বাহ, কত বড় বড় সাইজ এখানে সোয়ান। এগুলো হচ্ছে হোয়াইট সোয়ান। আচ্ছা, এখানে এখানে দেখে নাও ব্ল্যাক সোয়ান, দেখে নাও ডিমে বসেছে। আর দেখে নাও ব্ল্যাক সোয়ান, দেখে নাও। চলো সাবস্ক্রাইব করে দাও। এটার নাম কি? উট পাখি। এটা অনেকটা উট পাখির মতন দেখতে, আর পাশেরটাও যেটা দেখছো এটাও অনেকটা উট পাখির মতন দেখতে, খালি দুটোর আকৃতি সেম থাকছে। জাস্ট দেখে নাও চোখের কাছ, চোখ যদি তোমরা দেখো চোখটা একদম হালকা। এখানে দেখে নাও আমাদের সেই পাখি, দেখে নাও টিয়া পাখি কিন্তু এখানে কত। দেখো ম্যাকাও। আচ্ছা, এখানে দেখে নাও সাদা ময়ূর, দেখে নাও খালি দেখতে বলো সাদা ময়ূর, সেরা কিন্তু দেখতে দাও কালার দেখো কিন্তু পুরো সাদা। খালি অবশেষে বনের রাজা সিংহ, কিন্তু সিংহ না, এটা সিংহিনী। বনের রাজা সিংহিনীকে পেয়েছি আমরা, দেখে নাও বনের রানী। ভিতর ধরন জাতীয় পাখি ময়ূর, যেটাকে আমরা বলি ইন্ডিয়ান পিপল এর নাম। তো এটা কিন্তু দেখে নাও লেন্থ আছে 1.2 থেকে 1.5 m, আর ওয়েট হচ্ছে 2.7 থেকে 6 কেজি অবধি ওয়েট হতে পারে, ঠিক আছে। আর এটা বাঁচে হচ্ছে 15 থেকে 23 বছর অবধি, মানে সার্ভাইভ করতে পারে, মানে বাঁচে। একটু আচ্ছা কি সুন্দর খাই দেখো, দেখে নাও এখানে কিন্তু বড় সাইজের কিন্তু জলহস্তি থাকছে, দেখো। দেখো তোমাদের কিন্তু বাঘ, সিংহ, হরিণ, নেগড়ে, জেব্রা সব কিছুই দেখালাম। আর এবার যেটা আমার সব থেকে প্রিয় মনে হয় সেটা তোমাদের সামনে এখন আমি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে হাতি। এই দেখো, এই দেখো দেখো, এখানে একটা রয়েছে আর এইদিকে একটা রয়েছে। খালি জিরাফ দেখো, খালি এই যে ও খালি জিরাফ। আসতে দেখতে এখন আমরা গাপ্পি হাউসের ভেতরে ঢুকছি, আর তোমাদেরকে এখানে দেখাবো কি কি আছে। এখানে খালি সজারু দেখো, খালি বাহ। দেখে নাও উপরে কিন্তু লজ্জাবতী বানর রয়েছে, দেখতে পাচ্ছ, দেখো লজ্জাবতী বানর। আর তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ কিন্তু চিড়িয়াখানা ঘুরে দেখালাম। ভিডিওটা কিন্তু দুটো পার্টে হয়েছে, ঠিক আছে। তো প্রচুর বড় হয়ে যাবে বলে ভিডিওটা আমি দুটো পার্টে করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।